ভালো করে দেখে নিয়েন তাল গাছের পাতা। মনে করেন যে এই যে লম্বা করে রেখা দিলেন, ঠিক আছে? দেখার পরে এই যে চিকন করে একটা রেখা দিলেন, এই যে গোড়া, এটা তাল গাছের গোড়া। এরপরে এখান থেকে এই যে এরকম ছোট্ট করে এই যে মাঝখানটা এরকম একটু হালকা হবে দিয়ে এই, ঠিক আছে? এবার গ্যাপটা একটু কমাই দিতে হবে, এই গ্যাপটা একটু কমাই দিতে হবে এরকম। এটা দূরের তাল গাছ, ঠিক আছে? দূরের তাল গাছ। আর কাছের তাল গাছ কি হবে? এরকম হালকা একটু বাঁকা হবে, একটু মোটা হয়ে এরকম একটু বাঁকা হবে, এই যে গাছের তাল গাছ। এরপরে এখান থেকে কি করবেন, এই যে এই পাতাগুলো এখানে কি দূরের তাই ছোট ছোট, আর এই জায়গায় কি হবে এরকম বড় বড় হবে। এই পাতাগুলো এরকম বড় বড় হবে, ওই একই সিস্টেম, ঠিক আছে? একই সিস্টেমে পাতাগুলো কি হবে, যে মাঝখানে এরকম থাকলো, ঠিক আছে? আর এই যে এই ওই উপরের অংশ এরকম নিচের অংশের মতো ভারী হবে, ঠিক আছে? এরকম পাতা টেনে দেন জায়গায় জায়গায়, এরকম করে পাতা টেনে দেন, এরকম ডাবলিং করে দেন। এ তো শুধু আপনি রেখার মাধ্যমে বোঝাচ্ছেন, আপনার তো কষ্ট করা লাগতেছে না। তো কষ্ট করা লাগছে এর জন্য শুধু ঘন ঘন করে পাশাপাশি এরকম রেখা টেনে দিলেই তো হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে কোনো কষ্ট করা লাগছে না, ফাঁকি যদি অঙ্কন এরকম করে দেবেন। কি বুঝতে পারছেন? বুঝতে জি পারছেন? স্যার। আর তাও না জি স্যার। না পারলে এরকম করে দেবেন। এই যে গুঁড়া দিলেন, দেওয়ার পরে এই যে এরকম করে দেবেন, না পারলে দেওয়ার পরে তারপরে এরকম করে করে রেখা দিয়ে দেবেন এর মধ্যে। ঠিক আছে? এরকম করে করে রেখা দিয়ে দেবেন যদি না পারেন। যদি না পারেন তখন ওই সিস্টেমে দেবেন, এই যে সিস্টেম দেখা দেবেন। এই যে এরকম রেখা আসলো, এখান থেকে একটা পাতার ঝোপ, এখান থেকে একটা পাতার ঝোপ, এখান থেকে একটা ছোট পাতার ঝোপ, এখান থেকে একটা ছোট পাতার ঝোপ, আবার এখান থেকে একটা বড় পাতার ঝোপ, এখান থেকে একটা বড় পাতার ঝোপ। এই যে তাল গাছের এই পাতার যে নকশা, সেটা চলে আসছে। এই না দেখতে পারেন এইভাবে করে দিবেন। এইগুলো তখন আর রাখা যাবে না, বুঝছেন? আবার এইগুলো আবার রিয়েল করা যায়, এই যে যেগুলো দিচ্ছেন না, এইগুলো আবার রিয়েল করা যায় কিভাবে? এই যে মনে করেন যে এই যে তাল গাছের গোড়া এখান থেকে এরকম 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 করে করে এরকম করে করে এই যে রিয়েল করা যায়। এই যে এই যে এরকম করে রিয়েল করা যায়, বুঝছেন? এরকম করে রেখে দিলেও হবে তাল গাছের পাতা। ওকে। এরপরে আমরা ফিগার অঙ্কনে যাব। ফিগার অঙ্কনের আমাদের বলছিলাম কি, যে বারবার অঙ্কন করতে হবে, ফিগার গুলো কয়েকবার প্র্যাকটিস করতে হবে, একবার দুইবার প্র্যাকটিস করে রেখে দিতে হবে। আজকে দেখি পা ভাঁজ টাজ বাদ দিই, দিয়ে আর একটু সহজ করে আঁকা যায় কি দেখি।
আর একটু সহজ করেই দেন স্যার, দৃশ্যচিত্র তো পারি, ফিগারই তো মানে পারতেই আছি না বলা চলবে। তো ওই যে বারবার প্র্যাকটিস করতে করতে হবে, একবারে তো আর হবে না। করতেছি তো, আপনাদের দেখে দেখে অনেকবার করতেছি, দৃশ্যচিত্র তো আলহামদুলিল্লাহ ভালোই তার হয়েছে। 5-7 করে বসাবে এরকম করে দেন তো, পা ভাঁজ বেশি কঠিন লাগছে। ওটাই তো স্যার একটু সহজ, সহজ করে দেন। ওইটাই তো সহজ। এই যে প্রথমে বৃত্ত স্যার, দিলাম, এই যে স্যার বৃত্তটা তো পারি, নিচেরটা পারি না। এই যে প্রথমে বৃত্ত দিলাম, ওই তো আস্তে আস্তে তো হবে, একবারে তো হবে না। এই যে প্রথমে ডিম বাক্স, নারী ফিগারটা অন্য সাইজে দিলে হয় না, নারী ফিগারটা বেশি কঠিন মনে হচ্ছে। এইরকম করে একটা ভালো করে শেখেন তো। এই যে প্রথমে কি একটা বৃত্ত দিলেন, এই বৃত্ত দেওয়ার পরে সিস্টেম একই। এই যে দুই সাইডে যে ঘাড়, বেশি দূরত্ব নেবেন না, কম দূরত্ব রাখবেন। দূরত্ব কি রাখবেন? কম। ঠিক আছে, রাখার পরে যে এটা কি কিসের অংশ? হাতের অংশ। সেম ভাবে কি হবে এটাও, এই যে এটা হচ্ছে কি হাতের অংশ। তাহলে এইটা আমার হাতের অংশ, এটাও কি হাতের অংশ। স্যার ওইখানে গিয়ে কোনো মাপ আছে যে এতটুকুর পরে এই জিনিসটা হইবে, তাইলে না একটু সহজ হয়? অল্প অল্প করে নেবেন, অল্প অল্প করে নেবেন, মানে দুই সাইডে এরকম সমান্তরালে নেবেন। এই যে এখানে মাপ কিভাবে নিবেন আপনার আমি বলি। স্যার বেশি মানে দূরত্ব যে নেবেন না, এইটুর পরে হাঁটুর অংশ হইবে, এইখানে হাত বাঁধা হইবে, কাছাকাছি মানে কাছাকাছি ওইটা। নেবেন। ওইটা যখন আপনি এই ফিগার অঙ্কন করবেন তখন, এই যে এই ফিগার যখন অঙ্কন করবেন তখন ওই মাপটা কাজে লাগে। কিন্তু আপনি যখন বসা ফিগার অঙ্কন করবেন তখন আপনি ওর পার্সপেক্টিভ তখন অনুযায়ী সবকিছু দিতে হবে। তাহলে পার্সপেক্টিভ অনুযায়ী দিতে গেলে তখন তো আপনার ওই পার্সপেক্টিভ অনুসরণ করতে হবে। এখন এখানে কতটুক, এই হাতটা সব থেকে বড় দেখা যাচ্ছে, এই হাতটা কম দেখা যাচ্ছে, তাহলে আপনি এর কিভাবে দেবেন যে এর মাপ এতটুকু? জি স্যার বুঝছি। আপনি যখন এরকম একটা স্টেপ ফর ফিগার অঙ্কন করবেন তখন মনে করেন যে তখন আর কি মাপ, মাপ হয়? মাপ আপনি কাজে লাগাতে পারবেন। যে আমার এতটুকু বডি, এই বডির নিচের অংশ, আবার এতটুকু হলো পায়ের অংশ। ঠিক আছে, এটা একটা জি কোমরের স্যার। অংশ। এটা আপনি কাজে লাগাতে পারবেন, কিন্তু এখানে তো এটা কাজে লাগতেছে না। তারপরে ওই যে বারবার আঁকতে আঁকতে হবে, বুঝছেন? এই যে জি বুক স্যার। বরাবর আর কি। এই যে মনে করেন যে এখানে হাতা দিলেন, এবারে কি দিলেন? এই যে জামার হাতার অংশ। তাহলে সেম ভাবে সহজ করার জন্য আমরা এখানেও জামার হাতা দিই, এই সমান্তরালে এখানেও জামার হাতা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর এই জায়গার থেকে আমরা কি দিলাম? ওর বডির অংশ দিয়ে দিলাম। এই জায়গার থেকে ওর বডির অংশ আমরা দিয়ে দিলাম। এই যে বডি কিন্তু দিয়ে দিছি। এখন ফিগারের আরেকটু চিকন করি ফিগারের বডিটা। এই যে এটা আমাদের সুবিধা হয় বুঝতে। একটু আমরা বডিটা কি করলাম, সামান্য একটু চিকন করে দিলাম। ঠিক আছে, আর এই দিকে একটু কাট করে দিলাম। যেহেতু আমরা এই জায়গার থেকে কি রাখবো, এই জায়গার থেকে পায়ের অংশ রাখবো। এই জায়গাতে আমরা কি রাখবো? পায়ের অংশ। এখান থেকে কি রাখবো? আর একটা পায়ের অংশ। এখান থেকে রাখতেছি আমরা কি? আর একটা পায়ের অংশ। তখন এখানে কি ভাঁজ হবে, এখানে একটু এরকম ভিউ হবে। এটা আমাদের পায়ের অংশ, এটাও পায়ের অংশ। এরপরে আমরা কি করব? এই জায়গা থেকে আমাদের হাতের অংশটা দেখাই দেবো। এবার আমি বলছিলাম কি, এখান থেকে আমি সরাসরি আনবো। এই জায়গা থেকে কি করবেন? এখান থেকে আনার পরে এখান থেকে একদম সরাসরি টানবেন। আর এই কনুইটা বাদ রেখে, এই কনুর নিচ থেকে এরকম টানবেন। কনুইটা বাদ রেখে, কনুইটা বাদ রেখে কি করবেন? কনুর নিচ থেকে টানবেন, পরে গিয়ে কনুর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। ঠিক আছে, কিন্তু একবারে না। এই যে নিচ থেকে টানলে দেখেন এখান থেকে অ্যাডজাস্ট করে দিলে সাইজ মিলে যাচ্ছে। এরপরে ওই যে হাতের এখান থেকে এই যে অংশটা,
এখান থেকে এই যে এটা আঙ্গুলের অংশ, ঠিক আছে, এটা আমার হাতের আঙ্গুলের অংশ, এই যে হাত দিয়ে, ঠিক আছে। এবার আমার বডির সাথে কি করতে হবে, সমন্বয় রেখে হাতের অংশগুলো দিতে হবে। তাহলে আমার হাত তুলনামূলকভাবে চিকন যদি হয়ে যায়, তাহলে আমরা কি করে দেবো, একটু মোটা করে দেবো। তাহলে মনে করেন যে আমাদের মোটা করে দিলে সমন্বয় হয়ে যাচ্ছে বডির সাথে। এরপর এই হাতের অংশ, তাহলে এই হাতের অংশ এখান থেকে আসলো এবং এখান থেকে এই আসলো, এখান থেকে একটু হালকা একটু ভিতরে ঢোকাই নেবে, তাহলে আমার এখানে যে কনুর যে ভাঁজটা, সেই ভাঁজটা সুন্দরভাবে ফুটে উঠবে, ঠিক আছে, সেই ভাঁজটা সুন্দরভাবে ফুটে উঠবে। এবং ওই যে আমরা কি করব, যে এটা যদি এর পরে রাখতে চাই তাও রাখতে পারবো। আবার মনে করেন এইটা যদি আমরা ওই যে আগের দিনের মতো এখানে এরকম করে যে কিছুর পর একটা ভর দিয়ে আছে, এরকম যদি দেখাতে চাই তাও দেখাতে পারবো, ঠিক আছে, এরকম যদি দেখাতে চাই তাও দেখাতে পারবো যে কিছুর পর একটা ভর দিয়ে আছে। এরপরে আমরা পা দেব না বলে ওই পিছনে নিয়ে দিলাম, পা দেব না বলে আমরা কি করলাম, পিছনে নিয়ে দিলাম, এবং এখান থেকে সামান্য পরিমাণ এই যে এরকম করে ঘুরায় এই যে পায়ের অংশটা একটু দেখাই দিলাম। এই অংশটা দিতে কি কষ্ট হবে নাকি, এখান থেকে একটা অংশ দেখা দিলাম এবং এখান থেকে আর একটা পায়ের অংশ দেখাই, এখান থেকে একটা পায়ের অংশ, এই পায়ের অংশটা পরে ঠিক করি, আগে একটা নমুনা দেখাই নাই যে এখানে পা আছে আর কি, এই যে একটা পায়ের অংশ আমরা দেখাই দিলাম। এগুলো নমুনা, ঠিক আছে। এরপরে এখানে কি দেবো আমরা, এই যে এই বেচারার শার্টের কলার দিলাম, এই সাইডেও সেম ভাবে আমরা কি দেবো, এই যে কলার, আর এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম। কলারের নিচ থেকে ঘাড় হয়, মানে এই কাত, কলারের নিচ থেকে। এরপর আমার কাজ কি, এর মাথা দেওয়া, এরপরে আমার কাজ মাথা দেওয়া। এই যে ভাগ করলেন, এই যে মাঝখানে ভাগ করলেন, এই যে ভাগ করলেন, আর এই একটা, আর এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ। তাহলে আপনার এই মাজার ভাগে কি হবে, এই মাঝখানের এই ভাগটা কি হবে, এখানে চোখ হবে, চোখ, যখন চোখ দেবেন, আর এখানে নাক, এই যে নাক দিয়ে দেবেন ছোট্ট ছোট্ট করে, আর এখানে এর নিচের অংশ কি হয়, ঠোঁট হয়, আর এই অংশটা কান, এই অংশটাও কান, আর এই অংশটা হলো কপাল, আর এই বাকি অংশটা হলো চুলের অংশ, বাকি অংশটা হলো আপনার চুলের অংশ। এই যে এরকম করে আপনার সমন্বয় করতে হবে। এই রেখাগুলো মিশাই দিলেই আপনার পারফেক্ট হয়ে যাবে ফিগার। তো খাবার পরিবার সেটাকে বিশ্বের মানুষের ফিগার। বিশ্রামরত মানুষের ফিগার, বিশ্রামরত, বিশ্রাম নিচ্ছে আর কি। আপনারা পারছেন না তো আর একটা স্টাইলে একটু দেখানোর চেষ্টা করলাম। স্যার আপনি আমরা বিশ্রাম তো নেই, শুয়ে শুয়ে স্যার। শুয়ে শোয়া ফিগার আঁকতে গেলে চামড়ি গরম হয়ে যাবে নি, ঠিক আছে। এই তাহলে স্যার এই পায়ের শুয়াটা কঠিন। পায়ের পার্সপেক্টিভ, শোয়া পার্সপেক্টিভ দেখাতে গেলে আপনারা মানে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য
মানে না স্যার দরকার নেই এমনি থাকে এটা ভালো। স্যার আগেরটাই আগে যেটা দিচ্ছেন মধ্যে ওইটাই কাজ করে সেটা শুবে নাকি আমার বিশ্রাম নিতে গেলে মাঠে কাজ করতে করতে? তোমার পার্সপেক্টিভ এই মুখ তখন কি হয়ে যায়, এরকম সামান্য দেখা যায়, এই যে চোখ, এই যে নাক একদম উব্ধ হয়ে যায়, নাক তখন কি এরকম উব্ধ হয়ে যাবে না যখন আপনি পার্সপেক্টিভ, তখন এই এই যে গলার অংশ এই যে দেখা যাবে এরকম করে। ও ও পার্সপেক্টিভ মেলাতে পারবেন না আপনি। আমার মনে হয় এইটা সব থেকে সহজ হবে। এই যে এই না ফিগারটা স্যার যদি এটা হয় একটু সময় লাগে স্যার, এই একটু ফিগারটা আঁকেন। যদি একবার আয়ত্ত করতে পারেন, এটা সব থেকে সহজ হবে, কারণ এইটা বিভিন্ন অ্যাঙ্গেলে বসাতে পারবেন। মানে এটাই তো চেষ্টা করতেছি হ্যাঁ কিন্তু তো এটা আপনি আবার আঁকান, এটা আপনি আজকে আবার দেখান। ঠিক জি আছে, স্যার আরে এটাই আমরা সোজা আছে। এই যেটা আঁকছেন না স্যার, এই যেটা এখন স্যার এটা দেখাচ্ছেন এইটাই কন্ট্রোল আঁকবো করেন, আমরা এই যে স্যার। যে দুটো এই দুটো। এটা আঁকলেন ভাই, আপনি গ্রামের চিত্র কতটি আর্ট করে দিয়েছেন, কোনটা নেবো এটা তো আমরা ঝামেলা পড়ি, আপনি একটা দেখেন, একটা কঠিন হলেও ভালো। এইটা আঁকতে পারলে আমার মনে হয় যে সবগুলো আপনারা এই ধরনের আঁকতে পারেন, কারণ এটা দেখেন একদম বিশ্রামরত, তো বিশ্রামরতই মানে সহজ পজিশনে আছে। ঠিক আছে, আরে এটা আজকে আবার আর্ট করে দেখেন। স্যার আপনি স্যার চেষ্টা আপনার এই করতেছি, ফিগারই আপনাদের যথেষ্ট মতো স্যার, হচ্ছে না। এইটাই ভালো স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা আবার দেখাচ্ছি আর্ট করে। মানে এইটাতে আবার আঁকাই দেখান। আচ্ছা ঠিক স্যার আছে, এই যেটা আছে এইটা দেখান স্যার, ওইটা বাদ দিয়ে এই যেটা আগে দিয়েছিলেন এই যেটা দেখাচ্ছেন এখন এটাই দেখান। আচ্ছা ঠিক আছে। দেখেন তাহলে প্রথমে কি করবেন, ওর জন্য প্রথমে বৃত্ত দিয়ে নেবেন, এরকম এরকম বৃত্ত দিয়ে নিলেন। বৃত্ত দেওয়ার পরে এই যে কাট, এটা হলো কাট, এখান থেকে আসলো। স্যার কাগজটা একটু সোজা করে নেন, দেখা যায় না। এই যে বৃত্ত দিয়ে নিলেন, বৃত্তর পরে এইখানে একটা মাথা টাইপের বৃত্ত দিয়ে নেবেন একবারে, তাহলে আপনাদের সুবিধা হবে। তারপরে এই যে কাট, দুই সাইডে কাট সমান করে দিলেন, দিয়ে এখান থেকে একটা এই যে কিছু দূর নিলেন, মানে বেশি দূর নেবেন না, কিছু দূর। এই যে এবার এখান থেকে এই যে হাতের অংশ দেখাই দিলেন। ঠিক আছে, এখান থেকে এই যে জামার অংশ, এবার এই কোণা যোগ করবেন না, আগের থেকে যোগ না করে এখানে এরকম দিয়ে নেন। দেওয়ার পরে এখান থেকে এইরকম, এখান থেকে এই, এখান থেকে এই দিলেন, সংযুক্ত করে দেবেন, তারপর এখান থেকে যুক্ত করে দেন। এবার এখান থেকে এই সোজাসুজি আসেন, এখান থেকে এরকম সোজাসুজি আসেন, এসে এই যে এখানে মনে করেন যে এই পায়ের অংশ শেষ, এখান থেকে এই যে এখান থেকে এখানে আসলো, এখান থেকে আর একটা পায়ের অংশ ছিল সেটা আর কি। আর এই জায়গা থেকে এই হাতের এই পর্যন্ত আসবে, এই রেখাটা এই পর্যন্ত আসলো, এই সোজাসুজি আসলো। আর এর কিছুটা নিচ থেকে এই যে আর একটা হাতের অংশ আসবে, মানে সামান্য সাইড দিয়ে এই যে এই পর্যন্ত এই হাতের অংশ আসবে। আসার পরে এখান থেকে এই যে হাত চলে গেল, ঠিক আছে, এই হাত এই চলে গেল, এখান থেকে এই হাতের অংশ, ঠিক আছে। আর এই হাতের এই সোজাসুজি এখান থেকে এই দেখে নেই, এই যে হাতের এই একদম কর্নার বরাবর এখান থেকে এই যে পায়ে এই সাইডের পায়ের অংশ এখানে একটু টাক করে দেন। আর এটা এই বরাবর, তো এখানে একটু এরকম করে দেন। এই যে এখান থেকে যে পায়ের অংশ দেখা দিলেন, আর এখান থেকে এ আসলো, আসার পরে যে এখান থেকে যে আপনি জুতার অংশ দেখাই দেবেন, এই যে, ঠিক আছে। এখন এরকম করে দেওয়ার সাথে তারপরে পরে বিস্তারিত শিখতে হবে। দেখেন এরপরে এখানে চোখের অংশ, এখন শুধু জাস্ট জি রাখেন, এখানে ঠোঁটের অংশ, তারপর এই জায়গা থেকে এটা চুলের অংশ। এখন এরকম দিয়ে রাখেন, এরপরে এখান থেকে এই যে কলোয়ার দেন একটু, যে এখানে একটা পকেট দিয়ে দেন, দিলেই হয়ে যাচ্ছে। দেখছেন, মানে আমি কারেকশন করিনি, জাস্ট মানে ওর ভঙ্গিমাটা দেখাই দেবেন, বসার যে ভঙ্গিমাটা। আপনি এই ফিগারটা বারবার প্র্যাকটিস করেন, দেখেন এক এক সময় এক এক রকম হবে না, তখন দেখবেন যে একটা সময় আপনার মানে আয়ত্তে চলে আসছে। সহজ তো, এই বৃত্ত। স্যার এই দুইটা হাত হাত দুইটা একটু দেখান না স্যার, এই হাতের প্রবলেম হচ্ছে স্যার। এই দেখেন, এই যে হাত আসলো এই, তাই না, এইটা মনে করেন হাত আসলো, এখান থেকে এই যাবে এই, আর এখান থেকে এই সোজাসুজি নেবেন চিকন করে, নিয়ে এখান থেকে এই, তারপর নিচের দিকে, এখান থেকে এই আসলো, তারপর এই যে নিচের দিকে এই, এই যে এরকম, ঠিক আছে।
আর ও সাইডের হাত স্যার একটু ধীরে ধীরে দেখান স্যার। ধীরে ধীরেই তো দেখাচ্ছি। এরপরে এই আসলো, এটা জামার অংশ, আর এখান থেকে এই যে এই সাইডে হাত আসলো, এই যে জামার অংশ শেষ। এখান থেকে এই আসলো, চিকন করে আসবে, এই এসে উপরের দিকে মোটা হবে। এই এই জায়গায় যখন আসবে, তখন এখান থেকে হাতের বাকি অংশটা দেব, হাতের পুছা যেটা বলে, এই পুছাটা যখন দেব, এই যে এখান থেকে তখন এইরকম যাবে, এই এখান থেকে তখন এরকম গিয়ে এরকম সমান্তরাল টাইপের হবে, এই এরকম সমান্তরাল টাইপের হবে। ঠিক আছে, এই হাত আসলো, এই হাতের অংশ আসলো, এখান থেকে এই চলে গেল। এখান থেকে আমরা কোণা দেবো না আগে, এই কোণাকুনি চলে গেল, এই যে হাতের অংশ এখানে শেষ। এরপর এখান থেকে এই এই এখান থেকে সরাসরি আসবে, সরাসরি এসে এই এই তারপর এই যুক্ত করতে। এরপর এখান থেকে যে হাঁটুর অংশ, এই যে প্যান্টের অংশ শেষ। এখান থেকে ওর যে দাপনার অংশ, এই পায়ের অংশ, এখান থেকে এই পায়ের অংশ এখানে, এই। এখান থেকে যে মাদার অংশ, এরকম করে। তাহলে এটা প্র্যাকটিস করেন বারবার, এইরকম মানেন তো, এইরকম পর্যন্ত। তাহলে আপনাদের অনেকের হচ্ছে, কিন্তু সেটা চুলের অংশটা একটু দেখাবেন, চুলের অংশটা। কোনটা কোনটা দেখাবো? চুলের অংশটা স্যার, ও আচ্ছা, চুলের অংশটা স্যার, চুলের ওই চুলের দিকটা অংশে পারি এখন না। এরকম বৃত্ত দিয়ে রাখেন, চুলের অংশে এরকম এখন বৃত্ত দিয়ে রাখেন, দেখে এর নিচের অংশটা মিলান। চুলের অংশটা কিরকম হয়? এই এই যে বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তকে আপনারা দুই ভাগ করলেন, এই যে মাঝখান থেকে একটা ভাগ করলেন, মানে এই টোটালটাকে মাঝখান থেকে ভাগ করলেন, ইচ্ছা খুশি মতো একটা ভাগ নিলেন, মানে এই রেখা থেকে এই রেখা যে দূরত্ব নিলেন না, এবার এই দূরত্বের নিচের রেখাটা হবে, আবার এই দূরত্বে উপরের রেখাটা হবে। তাহলে এইটা হলো চোখের অংশ, এটা হলো চোখের অংশ, এটা হলো নাকের অংশ, আর এর মাঝখানে কি ঠোঁটের অংশ। এই দুই রেখার নাকের থেকে একটু নিচে ঠোঁটের অংশ, এটা হলো দাড়ির অংশ, মানে থুতনি যেটা, এই। আর এইটা হলো কপালের অংশ, এটা হলো কপালের অংশ। এই কপালের পরে যেটা হবে সেটা চুল, এক একজনের চুল এক এক রকম থাকে, সেটা হবে আপনার চুলের অংশ। বোঝা গেল? বুঝতে পারছেন? বুঝতে হলে সবাইকে ধন্যবাদ। এটা প্র্যাকটিস করেন বারবার, বারবার প্র্যাকটিস করেন। আর আমি আজকে পরীক্ষার বিষয় দিয়ে দিচ্ছি, সবাই পরীক্ষা দেবে এটা, সবাই, সবাই পরীক্ষা দেবে। স্যার আপনার এই ভিডিওটা একটু গ্রুপে দেবেন স্যার, আমরা বারবার দেখে প্র্যাকটিস আরে সব কটা ভিডিও গ্রুপে দেওয়া হয়, আপনি কোথায় থাকেন, কোন জগতে থাকেন?